হ্যালো এভরিওয়ান, বিডিসি ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটা জাভা জাভা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকে টিউটোরিয়াল আমরা সম্পূর্ণ নতুন একটা লুপিং সিস্টেম সম্পর্কে শিখবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর লুপ বলা হয় এটাকে। লাস্ট টিউটোরিয়ালে আমরা ওয়াইল লুপ সম্পর্কে শিখেছি এবং ডু ওয়াইল লুপ সম্পর্কে শিখেছি এবং লুপের বেসিক কনসেপ্টটা সম্পর্কে, কোর কনসেপ্ট সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি যে অ্যাকচুয়ালি লুপ জিনিসটা কী এবং এটা কীভাবে কাজ করে থাকে, এবং একটা স্পেশাল সিনটেক্স সম্পর্কে শিখেছিলাম, এটা হচ্ছে ওয়াইল লুপ। অ্যান্ড আজকে আমরা নতুন একটা সিনটেক্স সম্পর্কে শিখবো, এটা হচ্ছে ফর লুপ। সো লুপগুলো বেসিক্যালি একই ধরনের কাজ করে এবং আউটপুটগুলো একই ধরনের পাওয়া যায়, বাট সিনটেক্সের মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকে, স্ট্রাকচারের মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকে এবং আমাদের ইনপুটের মধ্যে কিছু ভ্যারিয়েশন আনা যায় লুপের সিনটেক্সের উপর ডিপেন্ড করে। সো শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়াল, যেখানে আমরা ফর লুপ সম্পর্কে শিখবো। ফর লুপ ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ওয়াইল লুপের মতোই এক্স্যাক্টলি, বাট ছোটোখাটো কিছু সিনট্যাক্সের ডিফারেন্স আছে। যেমন ধরা যায় ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা লিখতাম ওয়াইল দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, বাট এখানে আমরা লিখবো ফর ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। তো এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। অ্যান্ড এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর ভিতরে আমাদেরকে, আমরা ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা কন্ডিশনটা আমাদের ছিল শুধুমাত্র একটা, অর্থাৎ আমরা চেক করতাম যে আই ইজ লেস দেন 10 অথবা আই ইজ লেস দেন 100, এভাবে আমরা চেক করতাম। বাট এখানে আমাদেরকে তিনটা কন্ডিশন এখানে দিতে হবে, অর্থাৎ কন্ডিশনের স্পেস অ্যাকচুয়ালি তিনটা জিনিস আমাদেরকে লিখতে হবে, তিনটা কন্ডিশন নেই এগুলো। সো জিনিসগুলো হচ্ছে এরকম, প্রথমে আমাদেরকে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, আমরা যেটার উপর ডিপেন্ড করে আমাদের লুপটাকে কন্টিনিউ করবো। অর্থাৎ আগের হোয়াইল লুপের টিউটোরিয়াল আপনাদেরকে দেখানো হয়েছে যে আয়ের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের ভ্যারিয়েবলগুলোকে ভ্যালিউ লুপটাকে আমরা কন্টিনিউ করতাম। অর্থাৎ আয়ের ভ্যালিউ প্রথমে থাকতো 0, তারপরে যখন লুপ করে আসতো তখন একবার হতো 1, তারপর আবার লুপ করে গেলে আবার 2, তারপর আবার লুপ করলে আবার 3, এভাবে বাড়তে থাকতো। সো এখানে আমাদেরকে এই তিনটা যে কন্ডিশনগুলো লিখতে হবে, তিনটা যে কোডগুলো লিখতে হবে, সেই তিনটা কোডগুলো বেসিক্যালি প্রথম কোডটা হচ্ছে ওই ভ্যারিয়েবলটা অথবা ওই ভ্যালিউটাকে ডিক্লেয়ার করা। তো এখানে আমাদেরকে লিখতে হবে ইন্ট আই ইকুয়ালস টু 0, অর্থাৎ 0 থেকে শুরু হবে। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি এতক্ষণ পর্যন্ত জাস্ট বাইরে আমি আলাদাভাবে ডিক্লেয়ার করেছিলাম ভ্যারিয়েবলগুলো, বাট লুপের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ আমাদের যে আমরা লুপের ভিতরে গিয়েও আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ লুপের কন্ডিশনের ভিতরে আমরা সরাসরি আমাদের ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি ইন্ট আই ইকুয়ালস টু 0। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেরকম আমরা আগে ডিক্লেয়ার করতাম আমাদের ভ্যারিয়েবলগুলো, অর্থাৎ এখানে করলেও আমরা নর্মালি ইন্ট আই ইকুয়ালস টু 0 এভাবে ডিক্লেয়ার করতে পারতাম, বাট এখানে আমরা সরাসরি ভিতরে একই কাজটা করতে পারতেছি। দেন আমাদেরকে একটা সেমিকোলন ইউজ করতে হবে, দেন সেমিকোলনের পরে আমরা লিখবো আমাদের লুপিং কন্ডিশন। অর্থাৎ আগে টিউটোরিয়াল আমরা দেখেছিলাম, অর্থাৎ হোয়াইল লুপের ভিতরে আমরা যে এই কন্ডিশনটা ইউজ করছিলাম যে আই যতক্ষণ পর্যন্ত 10 এর চাইতে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ করবে, ঠিক সেরকমভাবে ওই জিনিসটি আমাদেরকে ইউজ করতে হবে, আই ইজ লেস দেন 10, দেন একটা সেকেন্ড ব্রেকে দেন একটা সেমিকোলন। সো এটা হচ্ছে আমাদের দুটো কন্ডিশন গেল। দেন আরও একটা কন্ডিশন আমাদেরকে দিতে হবে, এটা হচ্ছে ইনক্রিমেন্টিং অপারেটর। সো ওয়াইল লুপের সাথে বেসিক ডিফারেন্সটা আপনারা দেখতে পেয়েছেন যে ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই জিনিসটাকে ইউজ করতাম কন্ডিশনের জায়গায়, দেন ভিতরে আমাদের কোডটা থাকতো অ্যান্ড ভিতরে আমাদের ইনক্রিমেন্টিং অপারেটরটা থাকতো। বাট এখানে আমরা ডিফারেন্সটা হচ্ছে আমরা তিনটা জিনিস একসাথে এখানে ডিক্লেয়ার করতে হবে, এবং এটা আপনাদের বাধ্যতামূলক, এই তিনটা জিনিস আপনাদের এখানে থাকতে হবে। অ্যান্ড যদি তিনটা জিনিস না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। অথবা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কোনো টিউটোরিয়াল অথবা আপনারা দেখতে পাবেন যেখানে আমি কোনো কন্ডিশন এখানে দিচ্ছি না, শুধুমাত্র সেমিকোলন দিয়ে চলে যাচ্ছি, বাট অবশ্যই সেমিকোলনটা দিতেই হবে, অন্যথায় ফর লুপের সিনট্যাক্সটা কাজ করবে না। সো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি যখন এই জিনিসটা পর্যন্ত রাখতেছি তখন আমাদের এখানে একটা ক্রস চলে আসছে, বাট আমি যখন এখানে লাস্ট আরেকটা ডিক্লেয়ার করে আই ইজ লেস দেন 10 দেন একটা সেমিকোলন দিচ্ছি তখন আমাদের এই জিনিসটা চলে যাচ্ছে, ক্রসটা চলে যাচ্ছে। সো বেসিক জিনিসটা হচ্ছে আমাদেরকে এই দুটো সেমিকোলন হচ্ছে মেইন জিনিস, এবং আমরা কিছু ডিক্লেয়ার করলাম নাকি না করলাম সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের রান টাইম এরর, বাট এখন আমাদের কোডের বেসিক এররটা আমরা পাবো যদি আমরা দুটো সেমিকোলন ইউজ না করি, অর্থাৎ আমাদের সিনট্যাক্সে আমাদের এরর পাওয়া যাবে। দেন এর ভিতরে আমরা জাস্ট খুবই সিম্পল আমাদের আউটপুটটা আমরা লিখবো, অর্থাৎ আমরা প্রোগ্রাম ফর লুপের ফলে আমরা যে জিনিসটা পেতে যাচ্ছি ঠিক সেই জিনিসটা আমাদেরকে লিখতে হবে, প্রিন্টএলএন, দেন এর ভিতরে আমরা আইকে স্ট্রিং প্রিন্ট আউট করতে যাচ্ছি। সো জাস্ট সিম্পলি প্রোগ্রামটা রান করলে একই ওয়েতে আগের টিউটোরিয়ালটা ঠিক যেরকম, সরি যে ভুলটা আমি করেছি সেটা হচ্ছে আমি ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করিনি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার 0 আসতেছে, একের পর এক শুধু 0 এসে যাচ্ছে। তো আমাকে এখানে আই প্লাস প্লাস ইউজ করতে হবে অ্যান্ড এটা টার্মিনেট করে দেওয়া যায়। দেন প্রোগ্রামটাকে রান করলে ঠিক আগের মতো আমরা 0 থেকে 10 পর্যন্ত আউটপুট পেলাম, 9 পর্যন্ত অ্যাকচুয়ালি, কেননা এটা 10-এর চাইতে লেস দেন আমি বলে দিয়েছি। সো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি ওয়াইল লুপের মতো, এক্স্যাক্টলি ওয়াইল লুপের মতোই কাজটা হচ্ছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে, অর্থাৎ সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট, কেননা আমরা ওয়াইল লুপের ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা ভেতরে আমাদের প্রোগ্রামের কোডের ভিতরে ইউজ করতাম, অর্থাৎ লুপ করার পরে এই
এই জিনিসটা রান হতো, অর্থাৎ এই কোডটা রান করা হতো, বাট এখানে আমরা সরাসরি কন্ডিশনের জায়গাতেই আমি আমার ইনক্রিমেন্টিং অপারেটরটা আমাদেরকে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফর লুপের বেসিক কনসেপ্ট এবং বেসিক স্ট্রাকচার বলা যেতে পারে। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের সাথে ফর লুপ নিয়ে এবং ওয়াইল লুপ নিয়ে আরও অনেক কিছু ইউজ করা হবে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, অ্যান্ড সেখানে আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে প্র্যাকটিস করা হবে অনেক আশা করি। বাট আপনারা যদি নিজেরা চান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্র্যাকটিস আপনারা করতে পারেন, এবং বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে এক্সারসাইজ দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালগুলোতে আশা করি আপনাদের সাথে আরও অনেক কিছু প্র্যাকটিস করা হবে লুপগুলো নিয়ে। বাট যেহেতু এটা খুবই বেসিক টাইপের একটা জিনিস, সেই জন্য আপনাদের কাছে একটু এক্সপ্লেন করে নিলাম প্রথমে, এবং একটু স্ট্রাকচারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো যদিও তেমন কোনো এফেক্টিভ এক্সাম্পল না, অর্থাৎ এই এক্সাম্পলগুলো বাস্তব জীবনে কোনো কাজে লাগে কিনা আমি জানি না, অর্থাৎ প্রোগ্রামের ক্ষেত্রে 0 থেকে 10 পর্যন্ত স্ক্রিনে প্রিন্ট আউট করা এই জিনিসটা কখনো কাজে আসবে কিনা আমি জানি না, বাট এটা জাস্ট একটা এক্সাম্পল। সো আপনার কাছে বোরিং লাগলেও আশা করি আপনারা এই জিনিসটার কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং জিনিসটা কীভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালগুলোতে আপনাদের আর আটকাতে হবে না অথবা বুঝতে কোথাও প্রবলেম হবে না। সো সে পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স। বাই বাই এভরিবডি।